মায়ের একধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হয় না, এমন দরদিভাবে কেউ হবে না আমার মা গো। মা এমন জিনিস, আজকে আপনাদের একটা মা দেখাতে নিয়ে যাচ্ছি। এমন একটি মা যিনি কষ্টের সাথে জীবনটা চালিয়ে যাচ্ছে, একেবারেই কষ্টের সাথে চলছে তার জীবন। কেমন করে কষ্ট করে সেই জীবনযাপন করছে একটা অসহায় মা, আজকে আপনাদের সেই মায়ের দেখাতে আপনারা নিয়ে যাচ্ছে। আপনারা আসুন, আসুন আমাদের সাথে, আমরা সেই মায়ের কাছে যাচ্ছি। আপনারা আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মা? ও শোনা, আমি খুব কষ্টে থাকি মধু। কেমন কাটছে মা, আপনার জীবন কেমন কাটছে? ও মধু, খুব কষ্ট করে আর ঔষধের সবাই থাকি, তা ঔষধ কেন বকি দেবে, লাম্পে মরে যায়। আর খাওয়ার কষ্ট মষ্ট সেই রকম, ঘর নেই যে ঘরে মাথা দেবো। আর লেগে সব সারাদিন পানি পড়ে, ছুটি পারি না, কি কষ্ট করি। আর খুব কষ্টের দিন যায়, খেয়ে না খেয়ে থাকি, না খেয়েই বেশি থাকি। আমার একটা সন্তান নেই, স্বামী নেই, আমার আছে মেয়ে কুকুরছি, তার একটা মেয়ে। দেখেন যে আমরা যে কথা বলছিলাম আপনাদের, যে একজন অসহায় মা দেখাতে নিয়ে যাচ্ছে, এই হচ্ছে মা। এই মায়ের ছেলে সন্তান নেই, না না না, ছেলে সন্তান নেই, আছে মেয়ে, কিন্তু সে মেয়েও অক্ষম। এই হচ্ছে মা মেয়ে, এই হচ্ছে মা মেয়ে। আর এদের যে কষ্টের যে কথা, যা আসলে মানে বলে বোঝানো যাবে না, এত কষ্টের সাথে এই মানুষ দুটি জীবনযাপন করে। এই ঘর, যে ঘরে বৃষ্টি মানে পড়ার সাথে সাথে মনে করেন যে ভিতরে পানি পড়ে, এই টিনগুলো একেবারে সব ছিদ্র হয়ে গেছে, টিনগুলো ভালো নেই। ওই পলিথিন মাথায় দিয়ে ভিতরে 2 মাস পরে থাকে, যখন বৃষ্টি আসে পলিথিন মাথায় দিতে হয়। দেখুন তো, এর থেকে কষ্টের কথা আর কি হতে পারে? বৃষ্টি আসলে কত মানুষ কত রকমের কত বাসা বাড়িতে থাকে, কিন্তু ঝড় বা বৃষ্টি আসলে এই দুটো অসহায় মানুষ, তাদেরকে পলিথিন মাথায় দিতে হয়। বর্তমান যে প্রেক্ষাপট, তাতে এই ধরনের করে জীবনযাপন কি চলে? কত কষ্ট করে এই দুই অসহায় মানুষ দুটি, মা এবং মেয়ে, বসবাস করতে হয়। খেয়ে না খেয়ে চালাতে হয়, মানে চাল কেনার মতো ব্যবস্থা তো আপনার নেই। না মধু, চাল খিদে জ্বালায় মরে যায়, সেখানে টিফিন ভাত মাছ দিয়ে যায়, কি একশো চাল দিয়ে যায়, তাই রাইন দিয়ে খাই। এত কষ্ট। আমাদের এই বোনটা কি করে, কি করা হয় বাড়িতে? আমি কিছুই করি না, আমি ওই ফ্ল্যাট ফ্ল্যাটে দিয়ে তোমার ভাত মাছ রেঞ্জে দিই আর ঢুকে থাকি। আমার এই পায়ের সমস্যা, শরীরটা ভালো না, না? জি না, এই পাটা ফুলা কি জন্য এত ফুলে? ফুলে আছে ওই শিরার সমস্যা। তাই? জি, খুবই কষ্ট আমাকে দিন যায়। আমি কামাই করতে পারি না, আমার মা তো পারে না, আমার মা তো অক্ষম হয়ে গেছে। এখন আমি তার সন্তান, আমি তো কামাই করে খাতে দিতে পারি, তা আমিও দিতে পারি না। আমি এখন অক্ষম। কষ্টের দিন যায়। আহা, বিধির বিধান না যায় খণ্ডন। এত কষ্ট জীবনে মানুষের হতে পারে, যা তাদের কাছে না আসলে বোঝা যায় না। এত কষ্ট করে এই দুটি মানুষ জীবনযাপন করছে, কষ্টের সাথেই জীবনটা এই মায়ের চলে গেল। যদি আজকে ছেলে সন্তান থাকতো, হয়তো সে দেখা যাচ্ছে যে মার এবং বোনের একটু দেখভাল করতে পারত, কিন্তু সেরকম কোনো ইনকাম করার মতো কোনো ব্যক্তিই নেই, কোনো ছেলে সন্তান নেই, আছে মেয়েটা। এই মেয়েটা নিয়ে এই অসহায় বৃদ্ধা মা এই মানবতার জীবনযাপন করে যাচ্ছে। আমরা আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করি, দেশ এবং প্রবাসে যেনারা আছেন, যেনারা মানবিক কাজ করে যাচ্ছেন, আমরা আপনাদের কাছে অন্তরের থেকে মিনতির স্বরে জানাচ্ছি যে আপনারা এই অসহায় মা এবং মেয়ের দিকে একটু সুদৃষ্টি দেবেন। আমরা চাই এই মা আর মেয়ে যেন ভাতের কষ্টে না মারা যায়, তাই তাতে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে। এই কাজটা মানবতা কি বলে বলুন? মানবতা কি মরে গেছে? মানবতা তো এখনো বেঁচে আছে। এই মানবতার দৃষ্টিকোণ থেকে আমরা বলি, এই অসহায় বৃদ্ধা মা এবং এই অসহায় মেয়ে, এই দুটো মা এবং মেয়ের দিকে আপনারা সুদৃষ্টি দিবেন। আমরা এই মা আর মেয়ের জন্য অবশ্যই কিছু ব্যবস্থা করতে চাই, আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই তা করা সম্ভব। আপনারা অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন, যে যেখান থেকে পারবেন এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। শেয়ার দিয়ে হলেও ভালো কাজে সামিল হয় আপনারা এই অসহায় মার দিকে একটু সাহায্যের হাত বাড়ান, আর নাইলে এই ভিডিওটি একটু শেয়ার দিবেন, শেয়ার দিয়ে সহৃদয়বান মানুষের কাছে পৌঁছে দেবেন। আমরা তাদের বাড়ি থাকার জায়গাটা আমরা তো শুধুমাত্র তাদের সামনে নিয়ে যে শুধু গল্প করে আপনাদের সাথে ক্ষান্ত তা নয়, আপনারা আসুন আমাদের সাথে দেখুন তাদের বাড়ির চিত্রটা আমরা একটু দেখাই আপনাদের। এর আগে এই বাড়িতে সাপ উঠেছিল, এই বর্ষা মৌসুমে এই বাড়িতে সাপ উঠেছিল। বসবাস করা যায়? দেখেন কত কষ্ট। এই দেখেন, এই হচ্ছে বাড়ির
অবস্থা। এই দেখেন টিনগুলোর অবস্থা, এই অবস্থা যে টিনগুলো প্রত্যেকটা টিনই ছিদ্র হয়ে গেছে, বৃষ্টি হলেই পানি ভিতরে পড়ে। মা এবং মেয়ে এই পলিথিন মাথায় দিয়ে রাত্রে এই ঘরের ভিতর বসে থাকতে হয়। এর থেকে কষ্টের কথা আর কি হতে পারে বলুন? কত কষ্ট করে এই মা এবং মেয়ে বাইরে, এদিকে আসেন, এদিক অবস্থা কি দেখুন। এই যে এই টিনগুলো প্রত্যেকটা টিনই নষ্ট হয়ে গেছে, একটা টিনও ভালো নেই। এইদিকে আসুন, আমাদের শুধুমাত্র এখানেই শেষ নয়, এই হচ্ছে রান্নাঘর, যাদের থাকার জায়গাটা এই চিত্র, আর রান্নাঘরটা এই হচ্ছে রান্না করা ঘর। এদিকে একটু অন্ধকার হয়ে এসে, মানে যেহেতু সূর্যের আর আলো নেই, আমরা একটু অন্ধকার তবুও দেখাই আমরা। এই দেখেন, এই হচ্ছে রান্নাঘর, আর ঘরের চিত্রগুলো এই হচ্ছে দেখেন আপনারা, যে ঘরের যে করুণ চিত্র তা আপনারা একটু দেখেন, যে এই ঘরে মানুষ বসবাস করতে পারে কিনা। আপনারা একটু দেখেন যে কত করুণ চিত্র, যে প্রত্যেকটা টিনই মানে ছিদ্র হয়ে গেছে, এমনকি খসে খসে টিন পড়ে যাচ্ছে। এই হচ্ছে ঘরের চিত্র। আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন এবং এই অসহায় মা এবং মেয়ের জন্য আপনারা অবশ্যই একটু সাহায্যের হাত বাড়াবেন। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকলো যে আপনারা অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। বলেন মা, আপনার কষ্টের কথাগুলো বলেন। এমনই কষ্ট মনে হয় যে 2 মাসে যা হয় একরকম করে ফেলি, সবটার দুনিয়ায় থাকার দরকার নেই। এত কষ্ট করি আমরা, 2 দিন 2 মাসে কষ্ট গেছি, মনে করছি আজ মরেই যাবো, আজ মরেই যাবো, তাই মনে মনে করছি। 2 মাসে দুঃখ কালাম যে মরবো, তার মারলাম না। পাশের এক বাড়ি, ওই যে আমার সবার যে মামি হয়, সেই মামি ছিটকে ফেলাইলো। তখন আমার মামি কাঁদছিল যে কেন তোরা মতি যাচ্ছিস ম্যাডাম। তার কাছে সেই মামি অনুরোধ করলে, এমনি করলো, তখন আমরা করলাম। আর ওই যে মামিরা একটু ভাত মাছ দেয়, আমার কাছে চলে। আরে এর থেকে কষ্টের কথা আর কি শোনাবো আপনাদের, যে মা এবং মেয়ে কষ্টের কথা বলতে যে বলে ফেলে দিয়েছে এই কথাটাও, যে না হয় আত্মহত্যা করে মারা যায়। এত কষ্ট করে চলতে হয়, পাশের বাড়ি থেকে ভাত দিলে কখনো কোনো সময় খায়, কোনো সময় অনাহারে অর্ধহারেই কেটে যায় দিনটা, রাতও কেটে যায় না খেয়ে। এমন কষ্ট করে এই মা এবং মেয়ে চলে, এত কষ্ট করে চলা যায়। পরের এই যে জামা কাপড় চুয়ে পরি, পরের উন্নতি পরি, পরের কাজে এসে পরি, আড়ি করি, পুরোনোটা দেয়, ছিঁড়াটাও দেয়, সেলাই করে পরি। এই যে কষ্টের কথাগুলো শোনার পরে কত কষ্ট হয় দেখুন। প্রতিটা মানুষেরই বেঁচে থাকার অধিকার এই পৃথিবীতে আছে। আল্লাহ পাক রহমানের রাহিম, মানুষের ওসিলায় মানুষ তো বেঁচে থাকে, এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে। জানো, এত কষ্টের কথা শোনার পরও এই ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ থাকবে বেশি বেশি শেয়ার দিবেন। আপনারা সবাই বেশি বেশি শেয়ার দিবেন, যে যেখান থেকে দেখবেন এই ভিডিওটি শেয়ার দিবেন এবং সহৃদয় মানুষের কাছে পৌঁছে দেবেন। আমরা প্রতিবেশী একজন মানুষের কাছে একটু সাক্ষাৎ নিই, দেখুন সে কি বলে। আপনি একটু কথা বলেন তো, কিভাবে কাটে এদের জীবন? আপনি তো প্রতিবেশী, এরা খুবই কষ্ট করে জীবনযাপন করে, দেশে পূর্বাসে যে যেখানে আছেন, এরা গাছজন একটু সহযোগিতা করেন। আমরা পড়ছি, আমরা যখন একটু খাবার না থাকে আমরা দিই, এইভাবে ওর দিন চলছে। এরা খেয়ে না খেয়ে থাকে, পরে কাপড় চুপুর করে। এগার মাথার উপরে কোনো স্বাদ নেই, এগার কোনো ভাই নেই, স্বামী নেই, সন্তান নেই, কেউ নেই, খালি 2 মাস গর্ভে থাকে। একদিনকে মরার জন্য এরা প্রস্তুত নিল, আমি ঠিক পাইলাম, পাওয়ার পর থেকে এরা আর ওই কাজ করতে পারিনি। ইস, এত কষ্টের কথা। প্রতিবেশী মানুষটা সেও বলল যে তার বাড়ি থেকেও সে ভাত নিয়ে আসে এদেরকে 2 মাস পর খাওয়ায়। কখনো কোনো সময় আত্মহত্যা করার পথটা বেছে নেয় কখন? মনে করেন যে এখন ভাত কিন্তু কুকুর সেলো খায় না, আর এরা কিন্তু অনাহারেই থাকে। আর এই যে বৃষ্টি হলে তো পলিথিন মাথায় দিয়ে শুয়ে থাকে। তা আমাদের সারা আর্থিক অবস্থা নাই যে আমরা ও গাড়ি সহযোগিতাই করবো, তারপরে যারটুক সামনে খেলায় তাই করবো। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তার জন্য একটু সহযোগিতাই করবেন। ধন্যবাদ আপনার। অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন এবং এই দিকে একটু সুদৃষ্টি দেবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।